পৃথিবী এখন আর আগের মতো নেই। শক্তি মানে শুধু বড় সেনাবাহিনী নয়, আজকের বিশ্বে একটি দেশ কতটা প্রভাবশালী তা নির্ভর করে অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং কৌশলগত অবস্থানের উপর। 2026 সালে দাঁড়িয়ে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কে আসলে বিশ্বকে প্রভাবিত করছে, কে সিদ্ধান্ত নেয়, আর কে সেই সিদ্ধান্ত মেনে চলে। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর র্যাঙ্কিং। কিন্তু শুধু তালিকা নয়, বোঝার চেষ্টা করব কেন তারা এই অবস্থানে আছে এবং কিভাবে তারা বিশ্বকে প্রভাবিত করে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, প্রভাব মানে শুধু যুদ্ধ জেতা না, এটি হলো অন্য দেশকে নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে বাধ্য করা, বৈশ্বিক অর্থনীতিতে নিয়ন্ত্রণ রাখা এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করা। এই ধারণা মাথায় রেখেই আমরা শুরু করি র্যাঙ্কিং। পঞ্চম অবস্থানে রয়েছে জাপান। সামরিকভাবে খুব আক্রমণাত্মক না হলেও প্রযুক্তি এবং অর্থনীতিতে জাপান একটি শক্তিশালী দেশ। বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি, উন্নত শিল্প ব্যবস্থা এবং স্থিতিশীল অর্থনীতি, সব মিলিয়ে জাপান একটি নীরব কিন্তু কার্যকর প্রভাব তৈরি করেছে। তারা যুদ্ধ করে না, কিন্তু তাদের প্রযুক্তি বিশ্বকে চালিত করে। চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। বিশাল জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি এবং প্রযুক্তি খাতে উন্নয়ন, ভারত এখন একটি উদীয়মান শক্তি। মহাকাশ গবেষণা থেকে শুরু করে আইটি সেক্টর পর্যন্ত তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন আগামী দশকে ভারত আরও বড় ভূমিকা নিতে পারে বিশ্ব রাজনীতিতে। এখন একটু খেয়াল করলে দেখা যায় এই দুই দেশেই প্রমাণ করে যে শক্তি মানে শুধু অস্ত্র নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং জনশক্তিও সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান শক্তি তাদের সামরিক ক্ষমতা এবং জ্বালানি সম্পদ। বিশ্বের অন্যতম বড় পারমাণবিক অস্ত্রভান্ডার তাদের হাতে রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে তারা একটি শক্ত অবস্থান ধরে রেখেছে, বিশেষ করে জ্বালানি সরবরাহের মাধ্যমে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের প্রভাবকে কিছুটা সীমিত করে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। চীন এখন বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। উৎপাদন, রপ্তানি এবং অবকাঠামো বিনিয়োগ সব ক্ষেত্রেই তাদের প্রভাব বিস্তৃত। তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে তারা বিশ্বের অনেক দেশের সরাসরি প্রভাব তৈরি করেছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামরিক শক্তি সব মিলিয়ে তারা এখন একটি পূর্ণাঙ্গ সুপার পাওয়ার। এখন প্রশ্ন আসে, তাহলে প্রথম অবস্থানে কে? প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা। এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে আমেরিকার অবস্থান শক্ত। তাদের শক্তি শুধু সামরিক ক্ষমতায় সীমাবদ্ধ নয়, অর্থনীতি, প্রযুক্তি, ডলার, মিডিয়া এবং বৈশ্বিক কূটনীতি সব মিলিয়ে তারা একটি পূর্ণাঙ্গ প্রভাব তৈরি করেছে। বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য এখনও অটুট। এর মানে অনেক দেশের অর্থনীতি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এর পাশাপাশি তাদের প্রযুক্তি প্রতিষ্ঠান, সামরিক ঘাঁটি এবং আন্তর্জাতিক জোট সবকিছু তাদের প্রভাবকে আরও শক্তিশালী করে। তবে এখানে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশ্ব এখন শুধু আর একমুখী নেই, ধীরে ধীরে এটি একটি মাল্টিপোলার সিস্টেমে পরিণত হচ্ছে, যেখানে একাধিক দেশ একসাথে প্রভাব বিস্তার করছে। চীন এবং ভারতের মতো দেশ দ্রুত উঠে আসছে এবং ভবিষ্যতে এই র্যাঙ্কিং বড় পরিবর্তন আনতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই তালিকা কি স্থায়ী? সম্ভবত না। অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশলগত সিদ্ধান্ত, এই তিনটি বিষয় যে কোনো সময় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার, আজকের বিশ্বে প্রভাব মানে শুধু শক্তি নয়, বরং কৌশল, অর্থনীতি এবং প্রযুক্তির সমন্বয়। আর এই কারণেই ভবিষ্যতের বিশ্বে কে সবচেয়ে প্রভাবশালী হবে তা নির্ভর করবে কে কত দ্রুত নিজেকে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে।